আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ থেকে চিড়িয়াখানা রোডে যেতেই হাতের বাম দিকে দেখবেন মল্লিক টাওয়ার নামের একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের নিচতলায় হচ্ছে একটা বিফ হোটেল নামে একটা রেস্টুরেন্ট আছে। তো আজকে আমি এখানে চলে এসেছি ইফতার করব জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফ হোটেলের মানে ভেতরের এন্ট্রান্সটা। তো এটা হচ্ছে ভেতরের ফুল ভিউটা বেশ কালারফুল মনে হচ্ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওরা ছবি লাগিয়েছে এবং বিশ্বাস করেন প্রত্যেকটা ছবি না মনে হচ্ছে জীবন্ত, মানে মানুষগুলো প্লাস যেই গ্রামীণ যে পরিবেশ সত্যি না অনেক ভালো লাগছিল, মানে খুব বেশ একটা অ্যাস্থেটিক ভাইব দেখছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটার মেনুটা, এবং সত্যি মেনুটা না বেশ ইন্টারেস্টিং লাগছিল। যদিও এখানে মেনু কার্ডও আছে। আর এই যে হচ্ছে পাশে যে ছোট্ট একটু গেট দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এটার কিচেনটা, মেনলি কিচেনটা একটু ভেতরের দিকে। আর এটা হচ্ছে এটার মেনু। এই দেখেন এটার প্রাইস লিস্ট, আপনারা প্রাইস দেখে খাবার অর্ডার দিয়ে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো খুব বেশি ওয়েট করতে হয় না, কারণ এখানে হচ্ছে এই আইটেমগুলো ওদের অলমোস্ট প্রায় রেডিই থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইফতারের আগ মুহূর্তে খুব মানে তাড়াহুড়ো লেগে গিয়েছিল। আর এই যে ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে। আজকে আমি অর্ডার দিয়েছি হচ্ছে এটা হচ্ছে কিমা বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন যেহেতু কিমা, সো বুঝতেই পারছেন গরুর মাংস খুব ছোট ছোট কিমা করে থাকবে। আর এটা হচ্ছে এটার কোয়ান্টিটিটা। আর সাথে আমি নিয়েছি হচ্ছে সাদা ভাত, আর এই যে গরুর কালা ভুনা, আর হচ্ছে ডাল। এটা হচ্ছে একটা প্যাকেজ, মানে আপনারা চাইলে কালা ভুনার পরিবর্তে লাল ভুনাও নিতে পারেন। সাদা ভাত, কালা ভুনা আর হচ্ছে ডাল, সাথে সালাদ থাকবে। এই প্যাকেজটার প্রাইস পড়বে হচ্ছে ৩৯০ টাকা। আর কেউ যদি লাল ভুনা দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে সেটার প্রাইস পড়বে হচ্ছে ৩৭০ টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা দেখে তো খুবই টেস্টি লাগছিল। যাই হোক, অনেক তো হলো খাবার দাবার, এবার চলেন খাবার ট্রাই করি। যেহেতু রোজার মাস আর ইফতারির জন্য যারাই আসছিল তাদের প্রত্যেকের জন্য এরা ২ পিস খেজুর হচ্ছে রেস্টুরেন্ট পক্ষ থেকে সার্ভ করেছে। আর চাইলে আপনারা এখানে বোরহানি বা কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন, সাথে হচ্ছে জুস নিতে পারেন বা শরবত। যাই হোক, এবার আসেন খাবারের টেস্ট সম্পর্কে। বিরিয়ানিটা বেশ হালকা মশলায় ছিল। মাংস তো দেখতেই পাচ্ছেন যেহেতু কিমা বিরিয়ানি, কিমা সাইজ। এবং বিরিয়ানিটা হচ্ছে খুব বেশি আহামরি না, জাস্ট অ্যাভারেজ টেস্ট ছিল, মানে ভালো আর কি, এক কথায় ভালো বলা চলে। খুব বেশি ভালো না, জাস্ট ভালো লেগেছে আমার কাছে। আর এবার আসেন ভাতের যে প্ল্যাটারটা আছে সেটা বলি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাংসের সাইজ তো বুঝেই গিয়েছেন। আর এই মাঝারি সাইজের মাংস থাকবে ৭ পিস। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা মোটামুটি একটু ঘন টাইপের গ্রেভি। তো ফার্স্টে আমি হচ্ছে গরুর কালাভুনা দিয়ে যখন ভাত মাখছিলাম দেখলাম যে একটা তেঁতুলের বীজ পাওয়া গিয়েছে। তার মানে বুঝলাম যে এখানে তেঁতুলের পানি ইউজ করেছে, মানে তেঁতুল গোলানো পানি যাকে বলে। তো মাংসটা একটু হার্ড ছিল। আর যেহেতু কালাভুনা, সো মাংসটা অ্যাকচুয়ালি একটু হার্ড থাকে, বাট এই মাংসটা তুলনামূলক একটু বেশি হার্ড লাগছিল আমার কাছে। তো খাবার যখন আমি ফার্স্ট বাইট দিলাম দেখলাম যে এখানে কালাভুনা একদমই আমার কাছে লাগেনি। তবে হ্যাঁ, কেউ যদি বলেন যে এটা আচারি বিফ, দেন ওকে। আচারি বিফ এই ভাইয়াদেরও আমি বলছিলাম যে দেখেন এটা তো অ্যাকচুয়ালি কালাভুনার টেস্ট হয়নি, এটা আচারি বিফ হলে একদম পারফেক্ট হয়। তবে হ্যাঁ, টেস্টটা অ্যাভারেজ লেগেছে আমার কাছে। আর মাংসর যেই কোয়ালিটিটা, মানে মাংসটাও খুব উন্নত মানের ছিল না। তো আমি ওনাদেরকে বলে এসেছি মাংসটা অ্যাকচুয়ালি একটু আপডেট করতে। আর এই ভাতের সাথে ডাল দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খেতে না জাস্ট সত্যি আমার কাছে অসাধারণ টেস্ট লেগেছে। আর বিরিয়ানি বা সাদা ভাত ২ টা আইটেমের মধ্যে থেকে আমার কাছে তুলনামূলক কিমা বিরিয়ানিটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে ভালো লেগেছে তার মানে এই না যে আপনাদেরও ভালো লাগতে হবে। আসলে একেকজনের টেস্ট বাড একেক রকম। সো আমার সাথে শেয়ার করতে পারেন যে কেউ কি এই বিফ হোটেলে এসেছেন কিনা, বা এখানকার কোন খাবারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোটোখাটো একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা আগামী দিনগুলোর জন্য। আল্লাহ হাফেজ।